একবার বলে যাও বলি একবার দেখে আয় রে একবার দেখে আয় রে তুলসী একবার একবার কোনো মাসে চল যেখানে আমার বধূ আছে একবার দেখে আয় বলি পড়ালে বধূ তুলসী একবার দেখে আয় রে সেই নায়িকার কেমন অবস্থা হবে বলুন এখনকার মতো তো তখন ফোন ছিল না যে হ্যালো বলে নায়কের খবর পাবে নায়িকা পাবে না হ্যাঁ হ্যালো ছিল হ্যালো তো ছিল তাহলে দুটিমুখী পাঠিয়ে তার সম্মান আনতে লইয়া ফুলহার কর্পূর তাম্বুল মেলিবা সরসী খুলে জানিস আমার বধূ এই দুপুর দ্বিতীয় অপরকাল আমার বধূ কোথায় থাকতে ভালোবাসি জানিস আমার বধূ ওই রাধাকুণ্ডের তীরে থাকতে ভালোবাসি একবার গিয়ে দেখে আয় এই যে লইয়া ফুলহার কর্পূর তাম্বুল মেলিবি সরসী খুলে আমি ফুলের মালা গেঁথে দিলাম কর্পূর দিয়ে তাম্বুল সাজিয়ে দিলাম তুই গিয়ে আমার বধূকে গিয়ে বলবি রাধারানী তোমাকে এই মালা দেওয়ার ছড়া করে আমন্ত্রণ জানিয়েছি রাধারানী আসবে তোমার সঙ্গে কেমন করে মিলিত হবে তুমি একবার আমার সঙ্গে মিলিত হবে বসে চতুর সম্মানটা থাকে সম্পদ ভূষণ কি গো 10 কোটি গয়না দিয়েছে আমার বাবা এটা আমার মান এটা সম্মান কিন্তু না মান হচ্ছে নারী জাতির মূল সম্পদ মান যদি কোনো নারীর চলে যায় যে কোনো প্রকারে সে নারীর অসম্মান থাকে না আরে আরে তুলসী আমি যে কাজে তোকে পাঠাবো তুই পারবি তো তুলসী বল বল তুই আমি যে কাজে পাঠাচ্ছি আমার বধূ আর আছে তুই পারবি তো আরে এই তুই পাঠাচ্ছিস আমি না পারা হই হ্যাঁ তুই যে কাজে পাঠাচ্ছিস আমি কি না পারা হই আমি পারবো না আমি
আমি তোর জয় দিয়ে যাত্রা করতাম, এইবার চতুর নিকটে কহিবি করে রাখিবার এবার গোবিন্দ আবার কোথায় আছেন? রাধা কুটির তীরে বসে আছেন, দুপুর দীপ্ত হতাম। এমন সময় তুলসী এসে উপস্থিত। দেখিয়া তুলসী নাগর তুলসী হারায়ের কমল খুশি। দেখিয়া তুলসী দেখিয়া তুলসী বলো বলো তুলসী তুলসী কেমন আছে? আমার কেমন আছে? কেমন আছে? সে যে বলো রায় ধরে আমার কেমন আছে? ওই সে যে বিলতি ওরে তুলসী রে তোমার কাছে দেখা করার জন্য। তুমি আমি কেমন আছি, আমার পরিবারের কেমন আছে সবাই জিজ্ঞাসা করা বাদ দিয়ে তুমি রাধারানীর কথা জিজ্ঞাসা করছো। বলো আমাদের কি হয়? অনেকদিন পরে হয়তো আপনার সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ, আপনি কেমন আছেন তাই তো বলবো, না তার স্ত্রীর জন্য বলবো বা ছেলের জন্য বলবো সে কেমন আছে বলে। হারি চতুর ধন্য প্রেম তোমাদের, হে কৃষ্ণ। আমার কথা জিজ্ঞাসা করা বাদ দিয়ে তুমি রাধারানীর কথা জিজ্ঞাসা করছো। জানি জানি তুমি রাধারানীকে কতটা ভালোবাসো। অবশ্য শিলের সঙ্গে আমি দেখিয়ে শোনে আমার সপতি তোরে শিলের সঙ্গে দেখিয়াছে আমার আমারও সকলে জানো জানো তুলসী, আমি স্মরণে সকলে নিশি জাগরণে মুখ চলিতে কথা বলিতে আমি যে সে রাধারানীকে ছাড়া কাউকে দেখি না। আমি সকলে করে বলিতেছি তাহারে ভরি আমি সকল করে বলিতেছি।
তোমার আমার নিজের দিব্যি দিয়ে বলছি। আমাদের যেমন কিছু হলে হ্যাঁ কোনো কথা বলতে মাই গড আমার নিজের দিব্যি বলছি, আমি আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যা কথা বলিনি। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ তুলসী সখীর কাছে নিজের দিব্যি দিয়ে বলছে, আমার শপথ করে বলছি তুলসী আমি তাকে ছাড়াতে ভুলি না। শিখর কহে শোনো না গর তুমি থাকো সরসী ফুলে বিনোদিনী আসিলে এখনই থাকো সরসী ফুলে সরসী ফুলে। হে গোবিন্দ শেখর দাস বলছে, হে গোবিন্দ তুমি এই রাধা কুণ্ডের তীরে বসে থাকো, আর কিছুক্ষণ পরেই সময় হলে তোমার প্রাণবধূ তোমার সঙ্গে এসে এইবার রাধারানী সকালবেলায় তুলসীর সঙ্গে কথা বলে বলছে, বল আমি কেমন করে যাব বল। বলে কেমন করে যাবি? চাতুরীর অভিনয় করতে হবে। অভিনয় অভিনয় করতে হবে, আমার বন্ধুকে পাওয়ার জন্য আমাকে অভিনয় করতে হবে। অভিনয় করতে করতে তো সারাটা জন্ম যাচ্ছে, আর কত অভিনয় করবো বল। বলে কি অভিনয় করতে হবে? অবশ্য মুখে প্রথমে শাশুড়ি থাকবে, তুই এমন কান্না করে দিবি যেন তোর শাশুড়ি ছুটে এসে বলে, বৌমা তোমার কি হয়েছে? হ্যাঁ তোমায় কেউ কিছু বলেছে, কিন্তু কান্নাটা কপট কান্না, অভিনয়। তো শাশুড়ি হলো দুজনে বুঝতে পারবে। হ্যাঁ বলবি চোর এসে পাথারে বসে গরু মাংস চুরি করতে গেল, আমার স্বামী আয়াত ঘোষ বাধা দিতে গেল, তাকে চড়ে এসে মারতে মারতে মেরে বলো বেশ, যদি আমার গোবিন্দকে পাওয়ার জন্য আমার চাকরির আশ্রয় নিতে হয়, সরকার আশ্রয় নিতে হয়, আমি তাই করবো। এবার রাধারানী সকালবেলায় উঠে গেছে, ও মা আমার কি হলো মা গো, ও মা গো আমি এমন কোন স্বপ্ন দেখেছি মা, আমি এমন স্বপ্ন দেখেছি মা, আমার সবে হরে শাস্য মুখে শাসে থাকিয়া পরে বিনোদিনী, পরে শাস্য মানে হচ্ছে শাশুড়ি, ব্রজ ভাষায় বলা হচ্ছে শাস্য। শাস্য মুখে নিঃশ্বাস ছেড়ে বলছো, আমার কি হলো গো? শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, কহে বিনোদিনী, আর চোরাশি পাথানে বসি সবে কিছু হরি মা, সবে কিছু হরি সূর্য পূজার ঘর রেডি আছে। সূর্য পূজার ঘর নৈবেদ্য প্রসাদ খুশি একা একা করুন, আর যারা সূর্য পূজায় যাবে এসে স্টেজে বসো, প্রণাম করে স্টেজে উঠে আমার সঙ্গে যারা যাবে সূর্য পূজায়, যদি কোনো মায়েরা থেকে থাকে তোমরা বসো। আচ্ছা এবার ও মা তোমার কি হয়েছে? ও মা কি হয়েছে জানো? বলো বলো। আমার মেয়ে কুটিরা তোমায় কিছু বলেছ? কিছু বলে নাই। তবে ওগুলো করে কাঁদছো কেন? আমি যে মা খারাপ স্বপ্ন দেখি। তাহলে আমার ছেলে আয়ান কিছু বলেছে? না মা, না কিছু বলে নাই। বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন? তবে তোমার বাবার বাড়ি থেকে কোনো খারাপ খবর এসছে? না মা। তবে কি হয়েছে? তোমার গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিয়া, সেজে শুতে গভীর রাতে স্বপ্ন দেখি আমি, আর গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি, স্বপ্ন দেখি আমি, আর চলে আসি পাথারে বসি, চোর আসি পাথারে বসি,
যাচ্ছে তখন আমার স্বামী আপনার ছেলে বাধা দিতে গেল, মরতে 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 আমার স্বামীকে মেরে দিল। মা একই কুস্বপ্ন দেখেছো বৌমা, একই কুস্বপ্ন দেখেছো। এদিকে গান শুনছেন না, এদিকে আপনারা অন্য মনস্ক কেন হচ্ছেন? আপনারা অন্য মনস্ক, আমি বেরিয়ে পারি, আমার কিছু করার নেই। এত মধু জায়গা চলছে, চঞ্চল গতি, আপনারা এখনো স্থির হতে পারলেন না। কে কি ভয়ঙ্কর স্বপ্ন তুমি বলবে বৌমা? আমার 7টা নয়, 10টা নয়, 5টা নয়, একটা মাত্র পুত্র, তাকে কিনা ছুড়ে মেরে দিয়েছে। শোনো মা, গভীর রাত্রি আমি স্বপ্ন দেখলাম। যখন এই স্বপ্ন তারপর জানো মা, আমার ভোরবেলায় একটা স্বপ্ন দেখলাম। আমি যেটা বললাম এতক্ষণ স্বপ্নের কথা বললাম মধ্যরাত্রি, এবার ভোরবেলায় একটা স্বপ্ন দেখলাম। ভোরবেলায় স্বপ্ন দেখেছো বৌমা? হ্যাঁ, শাস্ত্রে বলেছি সব স্বপ্ন মিথ্যা হলেও নাকি ভোরের স্বপ্ন সত্য হয়। বলো বলো বৌমা, তুমি আর দেরি করো না, ভোরবেলায় কি স্বপ্ন দেখেছো? কে যেন মহাশূন্য হইতে বলছে, শোনো রাধে পবিত্র, তুমি আমার পুজো করবি, তাই আমি তোমার উপর অরুষ। আমার ঘুম ভেঙে গেল। আমি সেই দিকে কোথাবে মহাশূন্যের দিকে তাকিয়ে দেখলাম। জোড়হাত করে বললাম, কোন দেবতা আপনি বলুন। বলে আমি কি দেখলাম জানো মা? একটি রথ, সেই রথের মধ্যে হচ্ছে একটি চাকা, তাহার ভিতরে একজন সুন্দর পুরুষ আলোর জ্যোতি বের হচ্ছে। এতকার রূপের জ্যোতি, এতকার জ্যোতি বের হচ্ছে। সে বলছে, সোনারে আমি হলাম তোমার বংশের ঠাকুর। তুমি যখন বিদ্যালয়ে ছিলে তুমি আমার পূজা করতে নাই, এখন তুমি শ্বশুরালয়ে এসে তুমি আমার পূজা করো নাই, তার জন্য সূর্যদেব তুমি ক্ষমা করো, আমার তুমি ক্ষমা করো। সূর্যদেব ক্ষমা করতে পারি আজকে, এখনই যদি তুমি সূর্য পূজা করতে পারো তবেই তোমার উপর আমি প্রসন্ন হব। আমাকে স্বপ্নে এই স্বপ্ন দেখা দিল। ভোরবেলায় এই স্বপ্ন দেখলাম, ভোরের স্বপ্ন সত্য হয়। আর গভীর রাত্রিতে ভোরের মধ্যে স্বপ্ন দেখলাম কৃষ্ণচূড়। তাই যেই না বলেছে সূর্য পূজা করতে হবে, আর জটিলা সঙ্গে সঙ্গে বলছে, আমার আয়ানের মঙ্গল যদি হয় তুমি সূর্য পূজা করতে যাবে। সূর্য পূজা করতে যাবে, সূর্য পূজা করতে যাবে, আর বিলম্ব সূর্য পূজা করতে যাবে। কালী পুজো করবো করে বেরিয়ে গিয়েছিল, কিন্তু বলে মা সে কালী পুজোর কথা মা, এই পুজো করে এলো আজকে আমার আমি তোমার সঙ্গে যাবো, আমি তোমার সঙ্গে যাবো।